এই রাজ দ্য ম্যাজিশিয়ান প্ল্যান বি বানিয়ে নিয়েছে। আমি ম্যাডামকে গিয়ে বলে দিয়েছি যে আমি সারা রাত পার্টিতে তো থাকবো, কিন্তু 11টা থেকে 1টা আমি থাকবো, তখন আমি নিজে সি এর সাথে থাকবো। আর সি এর সাথে আমি নতুন বছরটা ইংলিশে বলে না স্বাগত জানো, ওয়েলকাম জানো, একদম আমি নতুন বানিয়েছি। এটা দারুণ প্ল্যান রাজ। আমি ঠিক 11টার সময় দুটোটা চায়ের দোকানের সামনে অপেক্ষা করবো, তুমি চলে এসো। এই তো তোমার ভাড়েচা আমার ভাড়েচা, আর আমরা চিয়ার্স বলে নিউ ইয়ার ওয়েলকাম করবো। কিন্তু শোনো, প্ল্যান কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না। তারপর সকালবেলা আমরা এইভাবে হাত ধরে এখান থেকে পালিয়ে যাব। কোথায় যাব? গঙ্গার ঘাটে, ওই প্রিন্সের ঘাটে গিয়ে মাঝটা বলে একটু করবো। এগুলো তো করতে হবে, নতুন বছর ব্যাপারটা একটু বোঝো। আর তারপরে একটু গরম গরম ঘুগনি খাবো, একটু ডিম সেদ্ধ খাবো, এইভাবেই নতুন বছরটা শুরু করবো। দারুণ ভেবেছো রাজ। দেখো, একদিকে তুমি পার্টিও অ্যাটেন্ড করতে পারলে, আর একদিকে আমরা দুজন বছরের প্রথম দিনটা একসাথেও কাটাতে পারবো। একটা ব্যাপার আছে তাই না? হ্যাঁ, ব্যাপার। বলছি, এই প্রজেক্ট ম্যানেজার হওয়ার পর থেকে না আমার মনে হয় তোমার বুদ্ধিটা একটু খুলেছে। ও তাই নাকি? একটা মোটামুটি স্যুট কিনতে গেলেও তো প্রায় 10 থেকে 12 হাজার টাকা মতো। এত টাকা কোথা থেকে পাবো? রাজের অফিসের জন্য স্যুটটা একটা লাগবে। ওর জন্য একটা স্যুট কিনে নিউ ইয়ারে ওকে সারপ্রাইজ দেবো। এই দুর্বলতা এখন আর পড়াই হয় না, আর এখন এরকম পার্টি মিটিং ও চলতেই থাকবে। সত্যিও স্যুটটা খুব দরকার। সারপ্রাইজ আছে, চলো গিয়ে দেখবে। সারপ্রাইজ? আবার কিসের সারপ্রাইজ ম্যাডাম? মানে আপনি তো এমনি আমার হুলিয়া পুরোপুরি বদলে দিয়েছেন। আমি নিজেকে দেখেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। বাড়িতে গেলে মা, বউ, বাবা, ভাই, বোন ওরাও সারপ্রাইজ হয়ে যাবে। এরপরে আবার কি সারপ্রাইজ ম্যাডাম? তোমার সাথে আরো কি কি করি তুমি দেখো রাজ। আর বাই দ্য ওয়ে, তোমাকে তুমি বলে ডাকছি বলে তোমার কোনো প্রবলেম নেই তো? না না ম্যাডাম, আপনি আমার বস, আপনি আমাকে তুমি বলতেই পারেন। বলছিলাম ম্যাডাম,
কিছু মনে না করলে একটা কথা বলবে, একটু শুনবেন? কি? আমি গাড়ি চালাতে পারি। মহিলা চালকের পাশে বসে গেলে কি তোমার পুরুষত্বতা লাগবে? না না ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমার ড্রাইভিং সিটে বসার অভ্যেস, আর এরকম একটা সময় মানে আমাকে অন্য কেউ মানে এইভাবে নিয়ে যাচ্ছে, তাই কিরকম একটা লাগছে, সেই জন্যই বলছিলাম। আমার লাইফের মতন আমার গাড়ি স্টিয়ারিংও আমার হাতে থাকে, অন্য কারো হাতে না। আফটার অল এটা আমার গাড়ি, আমার অফিস, আমার দিন, আমি আমার মতন করেই চালাবো। অলরাইট? কিন্তু অফিসের বাইরে আমার যা ইচ্ছে করে আমি সেটাই করি ম্যাডাম। আমি জানি মিস্টার রাজ, তুমি খুব প্রফেশনাল, কিন্তু তুমি ভুলে যাচ্ছ এখন অফিস আওয়ার্স চলছে, আর যা হচ্ছে সেটা সবটাই প্রফেশনালি হচ্ছে। আর আমি বস, আমি যা বলবো তুমি সেটা করতে পারতো। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে ম্যাডাম। বাবা রে বাবা, পড়েছি মুঘলের হাতে, গর্দন যাবে না ঠ্যাং কে জানে। এক্সকিউজ মি? না না কিছু না ম্যাডাম, আপনি চলুন, আপনি যেখানে বলবেন আমি যাব। চলুন চলুন। গুড।